হ্যালো গাইস, চলে এসেছি আর একটা নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখো গাইস, আজকে আমার বাইরে বেরোনোর একদমই কোনো প্ল্যান ছিল না, যেহেতু কয়েকদিন ধরে বিশাল গরম দিয়েছে। তো যাই হোক, হুট করে বেরোতে হলো। আর এদিকে দেখো আমার বুনু এখন ভাইকে খাবার দিয়ে দিচ্ছে, আর এদিকে আমাদের পাশের বাড়ির ভাইটা চলে এসেছে। আর এই দেখো গাইস, এই হলো আমার দিদির মেয়ে, যার জন্য আজকে আমরা বেরোবো। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। যেহেতু খুব গরম পড়েছে, তার জন্য দেখতেই পাচ্ছ আমি এদিকে জলের বোতলটা নিয়ে নিচ্ছি। আর এটা হলো আমার দিদি, আজকে সকালবেলায় আমাদের বাড়িতে এসেছে। তো চলো গাইস, দেখে নিই আমরা কোথায় যাচ্ছি। তো এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে তো গাইস শনিবার ছিল। তো এইদিকে চারিদিকে এখন দেখছি শনি ঠাকুরের পুজো হচ্ছে। আর যেহেতু প্রচুর গরম পড়েছে, তো ছাতা না নিলে হয়, তার জন্য ছাতাটা নিয়ে নিয়েছিলাম। আর দেখো তোমাদেরকে ফার্স্টে বলে দিলাম আজকে শনিবার, তার জন্য শনি ঠাকুরের পুজো হচ্ছে চারিদিকে। তোমরা তো বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি একটা সোনার দোকানে। তো এখান থেকে কি কি নেবো, তো চলো। এখান থেকে কিন্তু কিছু আমার জিনিস নেবো না, এখান থেকে যা নেবো আমার দিদির আর দিদির মেয়ের জন্যই নেবো। তো চলো, এদিকে দিদির সাথে একটুখানি আমি হাসি মজা করে নিয়েছিলাম। আমার দিদি যেহেতু ক্যামেরাতে আসতে খুবই ভয় পায়, তার জন্য। এত গরমে এসির মধ্যে না বসলে হয় বলো গাইস, তার জন্য আমি একটু শান্তি পেলাম এখানে এসে। আর আমার দিদি যেহেতু ফার্স্টে আমাকে বলছিল, বোন একদম কিন্তু তুই ভিডিও করবি না বলে দিলাম, আমার কিন্তু এসব ভালো লাগে না। আমি তাও গাইস ওর কথাটা না মেনে ভিডিওটা করলাম। আর যেহেতু খুবই গরম, আমি একটুখানি জলটা খেয়ে নিচ্ছিলাম। আর ওই দেখো গাইস, আমরা কতক্ষণ ধরে বসে রয়েছি, যেহেতু যেহেতু কাজ করছিল। আর কাজটা কিন্তু আমাদেরই করছিল। দিদির একটা বাজু ছিল, যে বাজুটা আর একটু ডিস্টার্ব হচ্ছিল, তার জন্য এখানে বাজুটা ঝালাই করে দিচ্ছিল। আর আমাদের যেহেতু আরেকটা জিনিস নেওয়ার ছিল, তো এখনও এটা রেডি হয়নি, তার জন্য আমরা এখন এই জিনিসটা নিয়েই চলে যাব অন্য একটা জায়গায়। আমাদের যেহেতু অনেকগুলি কাজ ছিল, তো সেগুলো একবারেই সেরে নেবো। তো দেখো গাইস, এই গরমের মধ্যে আমাকে আবার বেরোতে হয়েছে। আর গাইস, আমরা যেহেতু মেয়ে, তো আমাদের দোকানে কোনো জামা দেখলেই সেটা পছন্দ হয়ে যায়। তো আমার ওখানে একটা জামা পছন্দ হয়ে গেছিলো। তো জামাটা নিয়ে নিয়ে আমি তারপর একটা চলে এলাম আমরা জুতোর দোকানে। এখানে দিদির একটা জুতো কেনার ছিল। তো এখানে দিদি মোটামুটি কয়েকটা জুতো দেখে নিল, তো ফাইনালি এই পিঙ্ক কালারের জুতোটাও পছন্দ হয়েছে। তো এটা আমরা এখন নিয়ে নিচ্ছি গাইস, নিয়ে নিয়ে আমরা এখন চলে যাবো অন্য একটা জায়গায়। আর আমরা যেহেতু পোড়ামাতলায় রয়েছি, তো এদিকে শিব বাবাকে না দেখলে হয়, তার জন্য আমি একটুখানি শিব বাবার দিকে ভিডিওটা করে নিচ্ছিলাম। আর তারপরে চলে এলাম একটা ব্যাগের দোকানে। যেহেতু গাইজ আমি নতুন কলেজে উঠছি, তার জন্য ব্যাগ তো নিতেই হবে। তো ভাবলাম এবার একটা ফ্যাশনেবল ব্যাগ নেওয়া যাক। তো তার জন্য দেখো guys, আমি এখানে যে ব্লু কালারের ব্যাগটা রয়েছে, ডিপ ব্লু কালার, তো সেই ডিজাইনের ব্যাগটা নিয়ে নিয়েছি। তো এখানে দিদির মেয়ের জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছিল, ওখানে চেক করেনি বলে এখান থেকে একটুখানি চেক করে নিচ্ছিল। আর দেখো guys, এখানে একটু জল খেয়ে নিল, জল খেয়ে বোতলটা পুরো ফাঁকা করে দিল দিদি। ফাঁকা করলো কেন? কারণ আমরা এখান থেকে ঘোল নেব। আর ঘোল যেহেতু গাইস গরমে খুবই ভালো লাগে, আর এই ঘোলের দোকানটা খুবই ফেমাস আমাদের পোড়ামাতালার এখানটাতে। তার জন্য দেখো এখানে আমরা ঘোল নিয়ে নিয়েছি। ঘোলটা নিয়ে আমরা এখন চলে যাব ওই দোকানটাতে। তোমরা কিন্তু কেউ একটা জিনিস নোটিসই করোনি, এতজন ছিল তার মাঝখানে আমার দিদি বোতলটা দিয়ে দিল, আর বোতলটা উনি নিয়ে নিল। আর দেখো গাইস, এখানটাতে একটা বেনারসি শাড়ি তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর লাগছে বেনারসি শাড়িটা আমার। দেখো আবার আমরা চলে এসেছি ওখানটাতে। আর গাইস, কি শান্তি পেলাম আমি এখানটাতে এসে, যেহেতু এসি চলছিল তার জন্য। আর এখানে যেহেতু খুব বয়স্ক মহিলারা আসে মাঝে মধ্যে, তো ওনাদেরকেই এই জেঠুটা কিছু টাকা দিয়ে সাহায্য করে, তার জন্য আমি যেহেতু ছিলাম আমাকে বলছিল কিছু টাকা দিয়ে সাহায্য করতে। তো দেখো তারপরে এখানে দিদি মেয়ের জন্য পায়ের তোড়াটা নিয়ে নিয়েছে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতন টাটা।